হ্যালো সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর দিদি। আজকের দিনটা প্রচণ্ড একটা বিজি ডে যাচ্ছিল। তো সকাল সকাল দিদির গাড়ি করে আমি আর দিদি একটু কেনাকাটি করতে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমি আর দিদি। দিদির একটু বোধহয় খুব টায়ার্ড লাগছিল বলে ফেসটা এরকম অফ লাগছিল। তারপর ওখান থেকে আমরা গাড়িতে তেল নিলাম, তারপর এগিয়ে গেলাম। তো ফার্স্টেই গেছিলাম ফ্যাশন ফ্যাক্টরিতে। ফ্যাশন ফ্যাক্টরিতে কিন্তু অফার দিচ্ছিল এক্সচেঞ্জ ভ্যালু। এক্সচেঞ্জ ভ্যালুটা কি? তোমরা পুরনো জামা কাপড়ের বদলে কিছু টোকেন পাবে, সেটা দিয়ে আর কিছু টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনতে পারো। তো তারপর মা খাবার পাঠিয়েছিল, যেহেতু আমরা অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। তো ওই কেনাকাটি করে ওখান থেকে আমরা মা টিফিন যেটা দিয়েছিল দিদির জন্য, দিদি খাচ্ছিল আর আমি তো বাড়ি থেকেই খেয়ে এসেছিলাম। তো তোমরা দেখো দিদির এক্সপ্রেশন। তারপর ওখান থেকে মা ব্রিজ হয়ে যাচ্ছিলাম। আকাশটা এত সুন্দর লাগছিল, জেডব্লিউ, আইটিসি, এত সুন্দর ভিউ লাগছিল। তো ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম না। পুরো নীল আকাশ আর সাদা মেঘ, অসাধারণ একটা ভিউ লাগছিল। আর এই অ্যাটমসফিয়ার বিল্ডিংটা সায়েন্স সিটির পেছনে যেটা আছে, খুব বড়, খুব ভালো লাগছিল। তারপর আমরা একটু নিউ মার্কেটে চলে গেছিলাম। দিদি বলছিল দেখো আমাকে দিচ্ছে না, আমি ফাঁকা হাতে দাঁড়িয়ে আছি। তো ফুচকাটা খুবই ভালো ছিল, ভালোই মেখেছিল। তো আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটু ফার্স্টে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। জলটা এত অসাধারণ ছিল। তারপর নিউ মার্কেটের অনেক জায়গায় আছে, তোমরা হয়তো অনেকগুলো জায়গা চেনো, সেখানেই আমরা একটু কেনাকাটি করতে গেছিলাম। অ্যাকচুয়ালি নিউ মার্কেটের পুরোটা না আমি অত চিনিও না, জানিও না। আমার দিদি কিন্তু এইসব জায়গাগুলোর এক্সপার্ট বলতে গেলে। তো দ্যাটস ওয়াই ওর সাথেই গেছিলাম একটু নিউ মার্কেটটা ঘুরতে। কারণ আমি সত্যিই এরকমভাবে কোনো দিন ঘুরিনি। ওখান থেকে কিছু কেনাকাটা করেছি, বাট ম্যাক্সিমামটাই হয়নি, অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতেই বেরিয়ে গেছে। তারপর ওখান থেকে কেনাকাটি করে বেরিয়ে গেছিলাম আরেকটা দোকানের উদ্দেশ্যে। তোমরা লোকেশন দেখে বুঝতে পারছো না কি জানি না, যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। তো আরেকটা ওখানে মার্কেটে চলে গেছিলাম, গিয়ে ওখান থেকেও কিছু কিনে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো বলে একটা মারওয়ারি দোকানে একটু লস্যি খাবো বলে ঢুকেছিলাম। ওখানে লস্যি, মাঠা টাইপের জিনিসপত্র, সন্দেশ খুব ভালো করে। দেখো লস্যিটা কী যে ভালো ছিল, খুব ভালো ছিল। 35 পার ভার নিয়েছিল। আর উপরের মালাইটা তো অসাধারণ। তো খেয়ে দিয়ে তারপর আবার গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। খুব টায়ার্ড লাগছিল। তার মধ্যে যখন এই রাস্তাটার পাশ দিয়ে যাচ্ছিল, একটা পুরো রিল্যাক্স, সবুজ দু সাইডে, চোখটারই একটা রিল্যাক্স লাগছিল। তারপর বিকেল হয়ে গেছিল, অনিকে তুলে নিয়েছিলাম কারণ অনির পড়তে যাওয়ার ছিল। দেখো ওকে দেখলেই না মনটা পুরো ভালো হয়ে যায়। মুখটা কত টায়ার্ড লাগছে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যখন মুডটা অফ কেন, ও বললো নাকি ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, কারোর ঘুম পাড়িয়ে দিলে কেউ এরকম মুখ করে থাকে বলো? কি সুইট! আমি তার জন্য গালগুলো টিপে ধরেছিলাম। তারপর তাও ওরা আর কি ঘুম থেকে উঠলে একটু এরকম মুখ করে থাকে। তো আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। দেখো ওকে কি জ্বালাই, আমি কিন্তু ওকে এইভাবেই জ্বালাই সারাটাক্ষণ। তো দেখো মনে হচ্ছে না আমরা দুজন ভাই বোন টাইপের, কিন্তু ও কিন্তু আমার দিদির ছেলে হয়। তোকে আমি চকলেট দিয়েছিলাম, ওটা নিয়ে বসেছিল। তারপরে মা উঠে গেছিলো, মাকে তুলে নিয়েছিলাম, মাও যাবে। তো কারণ সবাই মিলে যেতে খুবই ভালো লাগে না, ঘুরতে যেতে। তো এই চকলেটটা এতটাই গলে গেছিলো, তো চুষে চুষে খাচ্ছিল। মাকে দিতে মায়ের মুখটা দেখো, মনে হচ্ছে দুনিয়ার সব থেকে বাজে জিনিস তাকে দিয়ে দেওয়া হয়েছে। তো হাত তুলে এবার অনেক গন্ধ শোকাচ্ছিল। তো আমি বলছি আমার কিচ্ছু যায় আসে না।
তো ওই জন্য আরও ওরকম ওরকম করছিল। তারপরে ওইটাকে দেখছিল কতটা আছে না আছে। আমি ওকে একটু ক্যামেরা নিয়ে দেখাচ্ছিলাম, দেখো। তারপর চকলেটটাকে চুষে চুষে খাচ্ছিল ও। তারপর ওকে ওর পরের ওখানে ড্রপ করে আবার আমাদের একটু ফ্যাশন ফ্যাক্টরিতে একটা এক্সচেঞ্জের জন্য যেতে হয়েছিল। সকালবেলা একটা মানে একটা ব্লান্ডার টাইপের হয়ে গেছিলো বলে আবার সেম রাস্তা ধরে যাচ্ছি, সেম ভিউ, শুধু এটা রাতের ভিউ। আর সকালবেলার ভিউটা তো তোমাদের দেখিয়েছিলাম। সকাল আর রাতের ভিউ দুটো দু রকমের, মানে কম্পেয়ার তো করাই যায় না। তারপর ওখানের কাজ সেরে আবার অনিকে নিতে চলে যাচ্ছিলাম। তো ওই বাড়িটার নিচে আমি ওয়েট করছিলাম অনির আসার জন্য। দেখো এক্ষুনি অনি চলে আসে, এই যে অনি পড়ে চলে এসছে। তারপরে আমি ওকে জিজ্ঞেস করছিলাম আজকে বকা খেয়েছিস নাকি, তো বলছে না আজকে বকা খাইনি, এইসব বলছিল আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়ির পাশেই দ্য ক্যান্টিন বলে একটা, চায় গরম বলে একটা দোকান আছে, ওখান থেকে বিরিয়ানি নিচ্ছিলাম। চিকেন এগ আলু দিয়ে কিন্তু 75, দেখো মেনু কার্ডও তোমাদের দিয়ে দিয়েছিলাম। আর কোয়ালিটি যথেষ্ট ভালো করে। আর ইনি বোধহয় মোগলাই পরোটা করছিলেন। তারপর আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছিলো, তো আমি নিয়ে গাড়িতে চলে গেলাম। তারপর এই যে অনি দিদি টাটা করছে, আমাদেরও আজকের জন্য টাটা।